তুই আমার বাড়ি খবরের কাগজে দিতে আছিস না আমার চোখ দুটো কানা করতে আছিস? তুই আমার বাড়ি কি করতে আছিস এটা নিয়ে? ছোড়ার যদি ইচ্ছে হয় না তাহলে টাকা ছুঁড়ে দে না, একটা তো জীবনটা শান্তি হয়। শুনলো না আমার কথা, এই শোনে না আমার কথা। আমি আমার মতো বলেই যাচ্ছি, কেউই কান করছে না। তবে করবে, এবার সবাই করবে। এবার সবাই জানবে অভয় মল্লিক কে, কি, কেন। দেখি 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 খবর কোথায়, খবর কোথায়? পাত্র চাই, পাত্রী চাই, বাড়ি ভাড়া দেওয়া হয়, বন্ধ কি বলে? এই তো ভূত বলে কিছু নেই। যাদের এই বিষয়ে সন্দেহ আছে তারা আজ দুপুর 2টোর সময় যোগাযোগ করুন দোলতলা আশ্রম রোডের আধুনিক বিজ্ঞান মঞ্চে। মধ্যাহ্ন ভোজনটা সেরে আসবেন। তাহলে বিজ্ঞাপনটা বেরিয়েই গেল। ভূত বলে কিছু নেই, ভূত বললে কিছু নেই। আজ দুপুর 2টোর সময় দোলতলা আশ্রম রোডে প্রমাণ হয়ে যাবে ভূত বলে কিছু নেই। সবাই জেনে যাবে ভূত বলে কিছু নেই। এইবার অভয় মল্লিক প্রমাণ করে দেবে ভূত বলে কিছু নেই। আর ভূত আছে বলে যারা বিশ্বাস করে সেই সব বোকা চোখের লোকেদের আঙুল দিয়ে দেখিয়ে দেবে ভূত নেই। তারপরেও যারা বিশ্বাস করবে যে ভূত আছে তারা ফ্রড, তারা চোর। ঘনচাক্কর খতরনাক পেয়েছেন? খাতার নাক পেয়েছেন? ধরে টান মারুন, খাতা চলে আসবে। কান টানলে যেমন মাথা আসে, খাতার নাক ধরে টানলেও খাতা চলে আসবে। সবাই চুপ করে আছো কেন? কিছু ভুল বললাম? কি বললি কিছুই তো বুঝতে পারলাম না। মানে খাতার নাক কি, খাতার নাক ধরে টানবে তো উপর দিয়ে গেল। আমি কোথায় বললাম? উনি তো বললেন যে খাতার নাক খুঁজে পেয়েছেন, বললেন না খাতার নাক, তাই বললাম ধরে টান। আহা নির্ভীক বাবু, খাতার নাক কোথা থেকে পাবো? খাতার নাক পেতে গেলে তো আগে খাতাটাকে পেতে হবে। আমরা ঠিক করলাম না যে আজকে আমরা খাতা খুঁজতে যাবো, আপনি কি সেটাও ভুলে গেলেন? এক্স্যাক্টলি, দেখি আবার বললেন। দেখুন আপনি তো বললেন যে খাতার নাক, ওই জন্যই তো বললাম। আমি বলেছি খাতারনাক, খাতারনাক বলিনি। এখন আপনি যদি ভুল শোনেন আমার তো কিছু করার নেই, তাই? হ্যাঁ তা তো বলবেন, আমার তো সবই ভুল। এই গলা নামিয়ে। তো সেটাই তো বলছি, সব ভুল। আমি যা করি, আমি যা বলি, আমি যা দেখি, আমি যা শুনি, আমার সব ভুল। আমার উপর থেকে নিচে অব্দি সব ভুল। আরো একটা জিনিস ভুল আছে আপনার, আপনি যা যা ভাবেন সেটাও ভুল। ওই দেখো আবার ঝগড়া শুরু। হ্যাঁ, এদের দুজনকে একসঙ্গে কীর্তন গাইতে বললেও না, এটা ঝগড়াই করবে। যত ঝগড়া তত প্রেম। মানে এর থেকে দেখলে বোঝা যায় তুমি আমাকে এতটুকু ভালোবাসো না। কি বলছো? তো ঝগড়াই করো না। মা বলেছিল বিয়ের সময় যত ঝগড়া তত প্রেম। আমারটাই পারলো না। মানে তুমি চাও আমি তোমার সঙ্গে ঝগড়া করি? করবে? আচ্ছা চেষ্টা করে দেখি। মানে কি নিয়ে ঝগড়া করবো? এই ভুলে ভরা মানুষটার সাথে থাকার কি দরকার? এক্সকিউজ মি, আমি কার সাথে থাকবো কার সাথে থাকবো না সেটা আপনি ঠিক করে দেবেন। ওই দেখো না চুনি যাকে মনে আঙুল তুলে নাকের সামনে কথা বলছে। কি মিষ্টি গো তোমার আঙুলটা। না আমি কেন ঠিক করবো? আমি এই সমস্ত ঝগড়ুটেদের ব্যাপারে কথা বলতে নারাজ। না না, আপনি আমাকে ঝগড়ুটে বললেন? বলার কি আছে, সবাই জানে, জিজ্ঞেস করুন। আর দেখো ওদের বিষয়ে উপচে পড়ছে। তাহলে দাদা, ও দাদা, দাদা শোনো, চলে যাচ্ছ কেন? তুমি একটা কথা বলো, আমার আর নির্ভীক বাবুর মধ্যে কে বেশি ঝগড়া করে? উনি ঝগড়া করে। দিদি যে তুমি বলো, আমি আর নির্ভীক বাবু যখন ঝগড়া করি কে বেশি ঝগড়া করে? উনি আমার পায়ে পা দিয়ে ঝগড়া করেন না? আহা, অত জানার কি আছে? সত্য কি কখনো চাপা থাকে? ও চুনিজা, তুমি বলতে চাইছো ভাই তোমার সঙ্গে বেশি ঝগড়া করে? হ্যাঁ, ভাই ঝগড়ুটে, একদমই তাই। তারপরে তো ভাই তোমাকে বেশি ভালোবাসে। রাতে প্রেম আর সকালে ঝগড়া, এই কেমন ভালোবাসা? শোনো, আমার নিকুচি করছে। ছি, কি মুখের ভাষা! কি বলতে কি চাইছেন আপনি? বাবু আপনি এখানে এসেছেন কেন বলুন তো? আমি একটা মন দিয়ে পেপার পড়ছিলাম। আমি কি বারণ করেছি পেপার পড়তে? আর কোনোদিন তো দেখি না সকালবেলা এত মনোযোগ সহকারে পেপার পড়তে। তা আজকের খবরের কাগজে কি এমন আছে যে এত মন দিয়ে পড়তে হবে? নিশ্চয়ই জরুরি কিছু ছিল তাই পড়ছিলাম। ভূত নিয়ে একটা ব্যাপার ছিল।
কি ছিল? ভূত বলে কিছু নেই, যাদের এই বিষয়ে সন্দেহ আছে। কি করছো? কে জোরে জোরে পড়ে তুমি বিপদ বাড়াবে তো। আরে বিপদটা কিসে সেটা যদি ক্লিয়ারলি জানতে না পারি তাহলে কি করে হবে? ধরুন, ধরে পড়ুন, জোরে জোরে পড়বেন যাতে ভূত দিমা শুনতে পায়। হ্যাঁ, তাহলেই বুঝবেন কিসে বিপদ আছে কিসে বিপদ নেই। হ্যাঁ, কালকে রাত্রিবেলা তো খুব বলছিলেন শুনুন, আপনি যা যা বলবেন আমি এবার থেকে তাই তাই শুনবো। আমি আপনাদের আকাশ থেকে চাঁদ মেরে নেব। ভাই এই চাঁদ বদন আকাশ থেকে চাঁদ এনে দেবে? আপনি কি কিছুই বোঝেন না কোন কথাটা কার সামনে বলা উচিত আর কোন কথাটা বলা উচিত তো নয়? আপনিও কি কিছুই বোঝেন না কোন খবরটা জোরে পড়া উচিত কোনটা জোরে নয়? তা তো ঠিকই। সবটা গুলিয়ে দেন আপনি। পেপারটা ছাড়ুন। শোনো অপসরা দি, এই নাও পেপার। এটাকে না একদম যত্ন করে লুকিয়ে রেখে দেবে। বাড়িতে কেউ যদি জিজ্ঞেস করে আজকে সকালে নিউজ পেপার কথা, তুমি তখন কি বলবে? আজকে তো খবরের কাগজ আসেইনি, আমি তো জানি না। আমরা কেন সময় নষ্ট করছি? আমাদের তখন বেরোতে হবে, তাই না? লেটস মুভ। নিবি বাবু, দিদি যা, দাদা, তাহলে আজকে প্ল্যান অনুযায়ী আমরা চারজন যাচ্ছি দুষ্টু লোককে খুঁজতে। তবে অপেক্ষা কেন করছি? এই চাটা খাবে পরে চলো চলো চলো। যা যা, লুকিয়ে রাখি বাবা, কেউ যেন না দেখে। কিচ্ছু নেই, খবরের কাগজ তো আসেইনি। খবরের কাগজ কোথায় আমি জানি না, কি করে জানবো? কিছু দেখে ফেলে এইখানে লুকিয়ে। নিউজ পেপারটা লুকোনোর কি ছিল? এমন কি আছে এতে? ভূত নেই। এসে গেছি বন্ধুগণ, ভূতের ভয় তাড়াতে। সে যাই বলুক, আসলে ভূত বলে কিছু হয় না, সবটাই বিজ্ঞান। কি বলছিসটা কি? ভূত নেই? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল ছোট? আরে দূর বাবা, আমি বলছি নাকি, এখানে লিখেছে দেখো। শয়তান শাশুড়িগুলো নেহানে আবার কি মতলব আসতেছে? আরে এইখানটাতে দেখো, দেখো ভালো করে পড়ো এটা। আমার দিকে পিছন ফিরে কি দেখতেছে এখানে? গিয়ে একবার দেখি তো। ভূত নেই। পিছনে কারাই আছি আর কোথায় ভূত নাই। ভূত বলে কিছু নেই। যাদের এ বিষয়ে সন্দেহ আছে তারা আজ দুপুর 2টোর সময় যোগাযোগ করুন। আরে বাকিটা তো পড়ো। দোলতলা আশ্রম রোডের আধুনিক বিজ্ঞান মঞ্চ, ঘানচাক্কার খাতারনাক। এটা কি রে? সেটা ঠিক জানি না, তবে খুব ভয়ানক কেউ একটা হবে। মিত্রি, আমি ঠিক করেছি যাব। কি হবে গিয়ে? আরে লেখা যায় কি বলতে চেয়েছে ওরা, সেটা তো আমাদের জানা উচিত। তারপর ওদের এখানে ডাকবো, ডেকে দেখাবো। তারপর ওরা যদি পারে তারা ভূত। বুঝতে পেরেছি, কিন্তু ছোট আমার কথাটা তুই একটু বোঝার চেষ্টা কর। কইবে আর কইবে ভূত নয়। ওরে বাবা রে ছোট, কি জোরে লেগেছে মাথাটা। ছোট ছোট, আমি তোর কাগজেও নেই আর ভূতে তো নেই। আমি চলো যাস কই? হাত বার সাহস নেই, আবার সুট বার তাল করতেছে। চুনি পান্না